যেই সব বাবা মা মেয়েদেরকে বোঝা মনে করেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলছি। মেয়েরা কখনো বাবার বোঝা হয় না, বরং মেয়েরা থাকে বলে এই দুনিয়াটা এত সুন্দর। আর মেয়েরা জন্মের পর থেকে বিয়ের আগে পর্যন্ত যা খরচা হয়, বিয়ের পর থেকে কিন্তু খরচাটা অনেক বেড়ে যায়। মানে একটু হিসাব করে দেখবেন যে বিয়ের আগে পর্যন্ত খরচা এবং বিয়ের পরে খরচা, যদিও বা মা বাবা সন্তানের পিছনে কত টাকা ঠিক খরচা করে তার ক্যালকুলেট করে না, তবুও আমার রিকোয়েস্ট একটু ক্যালকুলেট করে দেখবেন। তখন বুঝবেন যে মেয়েদের বিয়ের আগের জীবনটাতে বেশি খরচা নাকি মেয়েদের পরের জীবনটাতে অনেক খরচা। মেয়েদের তো বিয়ে ঠিক হলেই তো এখনকার সমাজে, যদিও বা এই কুসংস্কারটা যায় না, কুসংস্কার কিনা জানি না, যে বরপণ যৌতুক এগুলো তো আইনত অপরাধ, তবুও বিয়ের সময় এই প্রথাটা চলতেই থাকে। আর মেয়েদের বাবা মাকে এটা দিতে বাধ্য হয় মেয়েদের সুখের জন্য, কেননা যদি না দেওয়া হয় তাহলে তো বিয়ের পর তো একেবারে টর্চারের কোনো শেষ নেই। তো বরপণ যৌতুক, মেয়ের গলায়, মানে গলায় বলতে কি গা ভর্তি গয়না, এবং ছেলেকেও আংটি, গলার সোনার চেন, এগুলো তো আছেই। বেশিরভাগ ক্ষেত্রে মেয়ের বাবা মার সামর্থ্য না থাকলেও কিন্তু ধার দেনা করে হলেও মেয়ের বিয়েটা যাতে ভালোভাবে উতরে যায় সেই চেষ্টাই করে। বিয়ের পর শ্বশুরবাড়িকে গিফট দিয়ে সন্তুষ্টি করা শুধু তাই নয়, বরং বাঙালির 12 মাসে 13 পার্বণে মেয়ের বাবার বাড়িতেই কিন্তু সন্তুষ্টিটা করতে হয় শ্বশুরবাড়িতে, যাতে তাদের মেয়েটা ভালো থাকে। তারপর সিজন অনুযায়ী ফল, ঝুড়ি সমস্ত কিছু কিন্তু দিতে হয় মেয়ের বাবার বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়িতে। তো শুধুমাত্র মেয়ের সুখের জন্য, তারপর মেয়েটা যখন প্রেগনেন্ট হয় সেই সমস্ত প্রেগনেন্সি জার্নিটা বেশিরভাগ ক্ষেত্রে বাবার বাড়িতেই কাটে। কেননা প্রেগনেন্সি অবস্থাতে সে যে শ্বশুরবাড়িতে একটু রেস্ট করবে সেই উপায়ও তার থাকে না, তাকে সেই খেটেই জীবন কাটাতে হবে। বাড়িতে মানুষ থাকলেও কেউ একটা কুটোটুকুও নাড়ে না, তাকেই সমস্ত কিছু করতে হয়। তাই একটু রেস্টের জন্য বাবার বাড়িতে তাকে চলে যেতে হয়। তারপরে ডেলিভারি হওয়ার পর বাচ্চা এবং বাচ্চার মা উভয়ই কিন্তু বাবার বাড়িতেই থাকে। তাদের যদিও বা খরচা আছে, তার থেকে বড় কথা মেডিকেল খরচা। ছোট বাচ্চার ঘর মানেই দুদিন ছাড়া বাচ্চার শরীর অসুস্থতা তো লেগেই আছে। তো সেই ক্ষেত্রে বাচ্চার অনেক খরচা, মোদ্দা কথা খরচার শেষ নেই। তো যারা বা নিজেদের মেয়েদেরকে বোঝা মনে করেন একটু হিসাব করে দেখবেন, তার থেকে বরং মেয়েকে উচ্চশিক্ষিত করে স্বনির্ভর হতে শেখান। তাতে মেয়েরা বিয়ে করুক বা না করুক নিজের দায়িত্ব নিজে নিতে পারবে। শুধু তাই নয়, বরং মেয়েদের সবথেকে ইমোশন পার্ট হচ্ছে তাদের মা বাবা। তারা তাদের মা বাবার দায়িত্বও প্রয়োজনে নিতে পারে। তো যারা এই কথাটি বলে তারা একটু ভেবে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি সাবস্ক্রাইব করেন তাহলেই কিন্তু এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও আপনারা পেতে পারবেন।